হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্যাম্পল ক্যাট টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ। এই মেজারমেন্টটা ওকে। ডিপ স্ট্রেট লাইন যেটা, এটা 14 সেন্টিমিটার আছে, আমরা 0.5 প্লাস রেখেছি। 9 সেন্টিমিটার রিল্যাক্স মেজারমেন্ট হাইলাইট করে দিলাম, এটা হয়ে গেছে। কলার বটম লেন্থ, তার মানে কলারের বটম লেন্থ বলতে হচ্ছে যে সাইড দিয়ে জয়েন হবে কলারটা, এই যে সাইড দিয়ে কলার জয়েন হবে এই সাইড দিয়ে। এখানে কলারের জন্য আমাদের 5 সেন্টিমিটার একটা পিস নিতে হবে। আমাদের কলারের লেন্থ নিতে হবে হচ্ছে, কলার লেন্থ হচ্ছে 50.5 এর অর্ধেক, 25.25 এটা নিতে হবে। ভিউয়ার্স, আমরা এখন কলার মেক করতে যাচ্ছি। কলার মেক করার জন্য আমাদের একটা রেক্টেঙ্গেল নিতে হবে, F6 দিয়ে আমরা এক্সে দেব 5, ওয়াই যেটা ওয়াই দেব হচ্ছে 25.25 অর্ধেক, ওকে দিয়ে দিলাম। এখন এখানে যেহেতু দুই জায়গা দুই রকম মেজারমেন্ট, কলার বটমে আছে 50.5 এবং কলার টপে আছে 47.5, অর্থাৎ বটমে আর টপে ডিফারেন্ট মেজারমেন্ট। তো ডিফারেন্ট মেজারমেন্ট আমরা কিভাবে করব, এটা হচ্ছে এখানে আমরা একটা কলারের পিস নিয়েছি। এই কলারের পিসটা একটু শেপ দিতে হবে। শেপ দেওয়ার জন্য আমরা এখানে ফুলনেস ব্যবহার করব। অ্যাডভান্সের ভিতরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে ওয়ান লাইন, এই ওয়ান লাইন যেখানে লেখা আছে এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে যে লাইনটা ছোট করব সেই লাইনে আগে ক্লিক করতে হবে। তারপর যে লাইন বরাবর থাকবে সেই লাইনে আর একটা ক্লিক করতে হবে। আর যে লাইনটা স্ট্রেট রাখবো সেই লাইনে পরে ক্লিক করতে হবে। আমি এই লাইনও স্ট্রেট রাখতে পারি, এই লাইনও স্ট্রেট রাখতে পারি। যেহেতু এটা সেন্টার ফ্রন্ট হবে এই জন্য এই লাইনটা আমি পরে ক্লিক করলাম, এটা স্ট্রেট রাখার জন্য। আমি এখন এখানে মেজারমেন্ট ভ্যালু যেটা আসছে ইনপুট, এখানে আমি কতখানি ছোট করতে চাচ্ছি তত মেজারমেন্টের মানটা দিতে হবে। তো আমি এখানে ছোট করতে চাচ্ছি হাফে 1.5, এখানে 1.5 দিলে কিন্তু স্টেপ উল্টা দিকে যাবে। অতএব এখানে ছোট যেহেতু করতে যাচ্ছি 1.5, সেক্ষেত্রে আমাদের মাইনাস দিতে হবে 1.5, ওকে দিয়ে দিলাম। এখানে আমাদের এখানে এই শেপটা আগের যে মেজারমেন্ট সেটাই রয়েছে, কিন্তু এই শেপটা ছোট হয়ে গেছে। আমরা এখানে কিন্তু এই সাইডটা স্ট্রেট সোজা আছে, এই সাইডটা কিন্তু নাই, এই সাইডটা একটু শেপ হয়েছে, এই শেপ হয়েছে। এই মাত্রা আমরা মিরর করে দেব। মিরর, এই যে মিরর, মাথাটা একটু মিরর করে দিলাম। এটা এখন আমরা দেখতে পারি আনফোল্ড করে, মিরর। কলারে একটু শেপ ভাব পাওয়া যাচ্ছে, একটু শেপ আছে, এই শেপটা একটু দরকার আছে। এই শেপটা যদি দরকার না থাকে, এই শেপটা যদি না থাকে তাহলে কিন্তু এই কলার যেটা নেকের টপ সাইডটা এটা কিন্তু সরে যাবে। এখানে একটু বড় দরকার, উপরে একটু নারো হয়ে আসলে ফিটিংটা ভালো হবে। এবং মানুষ জ্যাকেট পরে ঠান্ডা যাতে রিমুভ হয়, এই উপরের মাথা যখন ক্লোজ হয়ে যাবে তখন এই ঠান্ডায় এই ভিতর দিয়ে ঢুকবে না, যার জন্য এই উপরের মাথাটা একটু কম থাকে নিচের থেকে। ভিউয়ার্স, এটা আমরা সেভ দিয়ে নিচ্ছি। আবার আমরা এটা
ফোল্ড করে রাখবো। এই ফোল্ড হয়ে থাকলে অল্প জায়গার মধ্যে প্যাটার্নগুলো রাখা সম্ভব। তারপরে মেজারমেন্টটা কি আছে আমরা দেখে নিচ্ছি। এই দুটো মেজারমেন্ট আমাদের কিন্তু হয়ে গেছে। এই দুটো মেজারমেন্ট আমরা হাইলাইট করে দিলাম। ব্যান্ডের মেজারমেন্ট, এখানে থেকে একটা ব্যান্ড খুলতে হবে। ব্যান্ডটা আমরা এখানে করে দিলাম। এখানে একটা ব্যান্ড আমরা বানায় নেব। এখান থেকে আমরা -2.5 লাইন দিয়ে নিলাম। ট্রেস করব, শিফট F3, কিবোর্ড থেকে শিফট F3 দিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে ব্যান্ড। আমরা সিলেক্ট করে দিলাম। এটা মিরর করে দিতে হবে। মিরর করে দিলাম। নেক্সট কি আছে দেখে নিই। এখানে হচ্ছে এখানে আমাদের পকেট প্লেসমেন্ট ফ্রম বটম সিম 6.5, পকেট প্লেসমেন্ট ফ্রম বটম অফ সাইড এবং বটম থেকে 6.5, পকেট প্লেসমেন্ট ফ্রম টপ অফ সাইড সিম। আমাদের এই মেজারমেন্টটা টপ অফ সাইড সিম মানে এখান থেকে এটা 9.5 সেন্টিমিটার, এখান থেকে 6.6, এখান থেকে 6.6। আমরা প্লেসমেন্টগুলো দিয়ে নিই। এখান থেকে যে প্লেসমেন্টটা আছে -9.5, অত 9.5ই দেখলাম। 9.5 আর 6.5, এখান থেকে 6.5, এখান থেকে আরেকটা মেজারমেন্ট নেবে -6.5। পকেটের যে লেন্থটা, পকেট হাইট 17 cm আর 2.5 সেন্টিমিটার উইথ। পকেট উইথ ইনসাইড পকেট, এটা ইনসাইড পকেটের উইথ একরকম, টপের পকেটের উইথ একরকম, দুটা দুই রকম উইথ। আমরা এখানে আবার প্যাটার্নে যাচ্ছি। এখান থেকে 7 সেন্টিমিটার -17 সেন্টিমিটার, মাইনাস হবে না, ডাইরেক্ট 17 সেন্টিমিটার দিয়ে দিলেই হবে। আমাদের যে মেজারমেন্টটা সেটা হচ্ছে এখান থেকে এখানে, তার মানে 6.6 cm, এখান থেকে 6.6 cm, এখান থেকে 9.5। আমাদের কি করতে হচ্ছে, এখান থেকে অল্টার 7 দিয়ে আমরা এখানে একটা লাইন দিয়ে নিলাম। লাইনটা আমরা এই লাইন থেকে দিতে পারি এখানে। অথবা আর একটা কাজ করতে পারি, সেটা আরো ভালো হয়। এই লাইনটা আমরা এখানে পয়েন্ট করে নেব। এটার জন্য হচ্ছে এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে দিলাম, এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে দিলাম। এই পয়েন্টটা আমাদের লাগবে আর এই পয়েন্টটা লাগবে, এখানে একটা ক্লিক করে দিয়ে এখানে দিলাম।
এখানে একটা ক্লিক করে দিয়ে, না এখানে হবে না, এটা এই ক্লিকটা দিতে হবে এখানে একটা ক্লিক দিয়ে এখানে নিলাম। তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে লেন্থটা। এই কোণার থেকে এই কোণা আমাদের এই ইয়েটা লাগবে, লাইন লাগবে। আমরা একটা লাইন দিয়ে নিই, অল্টার 7, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন লাগবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে বোন হাইট হচ্ছে -2.5 সেন্টিমিটার। এখানে এটা দিয়ে দিছি। এখন আবারও লাইন, এখান থেকে একটা লাইন দিয়ে দেব। এখানে একটা লাইন, এখান থেকে এখানে একটা লাইন। বাকি যে প্লেসমেন্টগুলো দেওয়া হয়েছে এগুলো এখন ডিলিট দিয়ে দেব। ডিলিট, ডিলিট। আমাদের এখন যে প্লেসমেন্ট প্রয়োজন সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন মেজারমেন্ট নতুন করে আবার দেখে নিই। 9.5 দেখো, 6.5। এখান থেকে কিন্তু এই লাইনও 6.5 হবে। আমাদের প্লেসমেন্ট কিন্তু ঠিক আছে, প্লেসমেন্টের কাজ শেষ। যে কাজটা করতে হবে, প্লেসমেন্টটা আমরা লেন্থ হাইট, এখানে হচ্ছে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে ওয়েল পকেট উইথ। এটা হচ্ছে ইনেরটা, এটা হচ্ছে রেখে দিলাম। এটা হচ্ছে ফ্রন্টের মানে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে টাপাটার ফ্রন্ট সাইডটা। এটা হাইলাইট করে দিলাম। এগুলা কাজ শেষ। মানে যে কলার হাইট এটাও শেষ। আমাদের মোটামুটি ছোটোখাটো কাজ সব শেষ। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পকেট, এখানে একটা পকেট ড্রয়িং করতে হবে। এখানে একটা পকেট ড্রয়িং করতে হবে। ভিউয়ার্স, আমরা এখন এখানে পকেটিংটা মেক করে দেব। 2 পয়েন্ট কাট, এখানে ক্লিক করে দিয়ে মডিফাই কার্ভ দিয়ে একটু হালকা কার্ভ করে দেবে। ভিউয়ার্স, এভাবে শেপ দিয়ে নিতে হবে। শেপ দেওয়ার পরে
স্মুথ লাইন দিয়ে স্মুথ করে দিতে হবে, সবগুলো একটু স্মুথ করে দিতে হবে। এভাবে একটু শেপ স্মুথ করে দিতে হবে। এভাবে পকেটিং বানাইতে হবে। এইটা হচ্ছে বোন আর এটা হচ্ছে পকেটিং। এখন আমরা এখানে ক্লিপ কলার পেয়েছি, এই ডিপ পকেটিং এগুলো উঠাইতে হবে, বডি উঠাইতে হবে। ভিউয়ার্স, এই মেজারমেন্টগুলো আমরা ক্লিন করে দিই, কাজ করতে সুবিধা হবে। আমরা এখন এই ওয়েস্টটা উঠাবো। এই ওয়েস্টটা কিন্তু এটা হচ্ছে রিপ রিপ রেডিমেড কিনতে পাওয়া যায়, মার্চেন্ডাইজার এটা রিপ রেডিমেড দিবে। এটার এই গার্মেন্টসে যেমন দেখতে পাচ্ছি ইনসাইড ব্ল্যাক কালার, টপ সাইড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টাইপ। আমরা এই রিপটা যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটা এখানে আছে, ওয়েস্টের মেজারমেন্ট। ওয়েস্ট, হাফ ওয়েস্ট 55, স্ট্যান্ড 55, বটম রিল্যাক্স 45 সেন্টিমিটার হাফ মেজারমেন্ট। আমরা এই মেজারমেন্ট চার্টে যে মেজারমেন্টটা দেখতে পাচ্ছি, স্ট্রেট মেজারমেন্ট 55, রিল্যাক্স মেজারমেন্ট 45 সেন্টিমিটার হাফ মেজারমেন্ট। তো হাফ মেজারমেন্ট 45-এর অর্ধেক হচ্ছে 22.5। আমরা এখানে 22.5 রিপের মেজারমেন্ট, এখানে রিপের মেজারমেন্ট 22.5, এটা আছে কিনা আমরা দেখে নিই। এটা আছে, ঠিক আছে। আমরা এখান থেকে এটা টেস্ট করে উঠিয়ে নেব টিপ F3 দিয়ে। এটা হচ্ছে আমাদের ব্যাগের রিপ, এই অংশটা হচ্ছে ব্যাগ, আর এখান থেকে এই অংশটা হচ্ছে ফ্রন্ট। এখানে যে যা আছে সেটা আমরা এর সাথে অ্যাড করে নেব, কত আছে না। 15.5, আমরা এর সঙ্গে 15.5 অ্যাড করে দেব। আমরা অ্যাড করতে পারি অল্টার F11। এখানে আমাদের কাট সুটটাকে ভ্যালু করে দিতে হবে। এই সাইড আমরা 0, এখানে হচ্ছে 15.5, অ্যাপ্লাই, ওকে। এই মেজারমেন্টটা আমাদের ব্যাগ থেকে, এই মেজারমেন্টটা একবারে এই ফ্রন্ট থেকে এখানে শেল যতটুকু আছে এই সিম থেকে ঘুরে এই সিম পর্যন্ত মেজারমেন্ট রিপ থাকবে। রিপ, এই রিপটা থাকবে এই পর্যন্ত। মেজারমেন্ট হচ্ছে মাপের মেজারমেন্ট, এটা সহকারে 45 সেন্টিমিটার। এখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টের জন্য আমরা শেল ফেব্রিক ব্যবহার করব। এখানে শেল ফেব্রিক ব্যবহার, এখান থেকে এদিকে ব্যবহার করব রিপ। এখানে যে রিপটা হবে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। এটা আমি টেস্ট করে উঠাবো। F3 টেস্ট,
হচ্ছে এখানের সিম। এটা করে দিই, এটা পেয়ে গেছি। গ্রিনল্যান্ডার যেভাবে আছে এভাবে হবে। ডিপ যেহেতু এইদিকে ডিপের লেন্থ হয়, আর এইদিকে টানলে এই যে এটা হচ্ছে ওয়াই টানলে কিন্তু ডিপ বড় হয়। আর এটা হচ্ছে শেল ফেব্রিক, হচ্ছে শেল। এটা লেখার টাইমে যখন আমি এটা লিখবো তখন এখানে টপ সাইড ইনসাইড এগুলা আলাদা আলাদা মার্কার করতে হবে। মার্কার যখন করতে হবে আলাদা, তখন এই মার্কারের মধ্যে ক্যাটাগরি দিয়ে দিতে হবে যে এটা কোন ক্যাটাগরির ফেব্রিক। তো এটা যখন লিখবো তখন ইন্ডিকেট করে দিতে হবে। এখন এই পকেটিংটা আমরা উঠিয়ে নিই। পকেটিং দুটো উঠাইতে হবে, একটা হচ্ছে এই ফোনের সিম থেকে, আর একটা হচ্ছে একবারে টোটাল পকেটিং। আমরা এটা টেস্ট করে নিই। এটা হচ্ছে ফুল পকেটিং। এইটা নিয়ে আর একটা পকেট, এখানে হচ্ছে ডিলিট করে প্রভাত ভিউয়ার্স। এটা আমরা পকেট পেয়েছি, টপ পকেট এবং এন পকেট, দুটো পকেট উঠেছি। এই ধরনের পকেটের এখান থেকে বোনের সিম থেকে এই পকেটটা জয়েন হয়, আর এটা টোটাল ইনসাইডে যেটা পেপারটা বড় হয় পকেটিং এর। আমাদের পকেটিং উঠানো শেষ, এখন বোন বানাইতে হবে। আর এটাও মিরর করে দিতে হবে, তো মিরর করে নিই। এটা মিরর করে দিতে হবে। এখন আমাদের ফ্রন্ট উঠাইতে হবে। ফ্রন্ট প্রেস করতে হবে শিফট F3। আগে ব্যাগ, রেগুলারের ব্যাগ উঠাচ্ছি। হচ্ছে রেগুলারের ব্যাগ, ওয়ার্ট্রেস, রেগুলারের ফ্রন্ট, পকেটটা আমরা এখানে ড্রয়িং করে দিচ্ছি। পকেট, রেগুলারের ব্যাগ এবং ফ্রন্ট পেয়েছি। এখন আমরা এই র্যাক লেন্থ যেটা, এটার ফ্রন্ট উঠাবো। ফ্রন্ট হচ্ছে এই লাইন। যে লাইনগুলো প্রয়োজন সেগুলো আবার ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে রাইট বাটন ওকে দিলেই চলে আসবে র্যাক লেন্থের ফন্ট। তারপর আমরা র্যাক লেন্থের ব্যাগটা উঠাবো। আরেকটা জিনিস আছে বাকি, সেটা হচ্ছে কাপ। আমরা এখান থেকে 9 সেন্টিমিটার দূরে একটা মার্ক দিয়ে
অবসিডিয়ান দিয়ে একটা মার্ক দেব 9 সেন্টিমিটার দূরে, -9। এটা আমরা পেজ করে উঠে নেব, শিফট F3 উঠালাম। এটা হচ্ছে কাপ, এটা হচ্ছে মিরর করে দিতে হবে, মিরর হবে। এবং এই স্লিপ, এই কাপের জন্য 5 সেন্টিমিটার কমাইতে হবে। অল্টার F2, মুভ পয়েন্ট, এই মুভ পয়েন্ট সবগুলো একসঙ্গে সিলেক্ট করে এখানে এক্সে 5 লাই, এই যে 5 ছোট হয়ে গেছে কাপ। এই কাপটা এখানে লাগে এটা কভার হয়ে যাবে, যার জন্য এটা ছোট করে দিতে হচ্ছে। আমরা ছোট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। আমাদের কাপ এটা হয়ে গেছে। কিন্তু স্লিপের কাপ হচ্ছে শেল। ব্যাগ, এখানে যে জিনিসগুলা মিরর হবে, এটা হচ্ছে রিপ, ওয়েস্ট ব্যান্ডের রিপ, এটা ইনসাইড। এই পকেটটা, ইনের পকেটও যেটা দেওয়া হবে, টপের পকেটও সেটা দিয়েই হবে। কারণ এটা এই ইনসাইডের পকেট ব্যাগ, এটা কিন্তু টাপাটা ফেব্রিক। কারণ এখানে যদি ফ্লাওয়ার পিস দিয়ে দেয় অনেক মোটা হয়ে যাবে, তাই এটা পাতলা ফেব্রিক দিয়ে দিয়েছে টাপাটা। ফ্লাওয়ার পিসের ইনসাইডের মধ্যেও টাপাটা এবং টাপাটার মধ্যেও টাপাটা পকেটিং। তো এইখানে এটা আমাদের ওয়েস্ট, এখানে এটা মিরর করে দিতে হবে ব্যাগ, এটা হচ্ছে র্যাং লেন্থের ব্যাগ, মিরর করে দিলাম। ফ্রন্ট এটা মিরর হবে না, কারণ ফ্রন্ট এখানে জিপার আছে, ব্যাগের এই পার্টটা মিরর হবে। আমরা এখানে, এটা হচ্ছে ইনসাইডের পার্ট, ইনসাইডের 3টা স্লিপ। এই স্লিপটাও মিরর করে দিতে হবে, মিরর করে দিলাম। এটা আমাদের স্লিপের সঙ্গে আরো মূলের সঙ্গে মিল আছে কিনা এটা দেখার জন্য আমরা এটা মিরর করব, লাইন মিরর। এখন এই জিনিসটা আমরা মাপ দেব, শেপ যা আছে শেপটা একটু হালকা স্মুথ করে দিতে হবে। এখানে এই জায়গার শেপটা একটু মানে বসানোর মতো হয়েছে, এটা একটু ঠেলা দেওয়া ভাব হয়েছে, একটু হালকা স্মুথ করে দেব। এখন দেখি আমাদের এখান থেকে এখানে আরম হোলের সঙ্গে বডি অ্যাড করতে গেলে কতখানি কম বেশি আছে, এটা আমরা একটি করে নিলাম, এটার সঙ্গে এটা মাপ দেখো কি আছে ডিফারেন্ট, 30 সেন্টিমিটার। কোনটা বড় আছে, এখানে আছে হচ্ছে, আবারও দেখি, ব্যাক এবং ফ্রন্ট 58.9 সেন্টিমিটার। এটা কত আছে, এখানে এটা আছে ছোট, এটা আরো ছোট আছে, তাহলে এটা কি করতে হবে, বড় করতে হবে। 30 সেন্টিমিটার ছোট আছে, তার মানে এটা আরো বড় করতে হবে। কম্পিউটার F11 কিবোর্ড থেকে দেওয়ার পরে এটা হচ্ছে, এটা এখানে রেখে দিতে পারি এবং এখানে নিচেও দিতে পারি।
এখান থেকে 2 সেন্টিমিটার আমরা -2 এটা আমরা ডিলিট দিয়ে আবার নতুন করে দেখব যে ঠিক আছে কিনা। মিরর লেন্থ ডিফারেন্ট আছে, তারপরও 0.9 প্রমোল কি আছে আমাদের এই শেপটা কিরকম হয়েছে একটু দেখতে হবে মিরর করে। এখানে জয়েন দিয়ে দেখি শিফট ডব্লু ক্লোবিং যা আছে ঠিক আছে চলবে। undo এখানে আমাদের বাইসেপের মেজারমেন্ট আছে কিনা দেখে নিই একটু। বাইসেপ আছে হচ্ছে 22 cm। এখানে কত আছে 22.5 আছে। তার মানে এটা আরো 1 সেন্টিমিটার বাড়াইতে হবে। কাপ হেড অ্যাডজাস্ট করতে হবে আরো 1 সেন্টিমিটার -1। এখানে আমরা বাইসেপ আরো 2 mm বাড়াই দেব। -2 আমাদের এখানে 7.7 cm 0.7 cm প্লাস থাকলো। মিরর স্লিপের শেপটাও কিন্তু হেডের এই শেপটা মোটামুটি সুন্দর হয়েছে। মানে অ্যাডজাস্টে কতখানি কম বেশি আছে এখানে 1 সেন্টিমিটার লাগবে না, এটা কমাই দিই। নাইন 2 সেন্টিমিটার বড় আছে। টু সেন্টিমিটার বড় আছে, এটা আমরা আরো 0.5 ছোট করে দিই। 0.5 শেডিং স্ট্রেট লেন্থ মিরর করে নিতে হবে। ক্লিপের এই অ্যাডজাস্টটা একটু ক্রিটিক্যাল। আমরা অল্টার 9 দিয়ে কিন্তু মেজারমেন্ট করতে পারি। অল্টার 9 কিবোর্ড থেকে সুবিধা হয়।
এখানে প্লাস আছে হচ্ছে 1.7। তো স্লিপ এটা হচ্ছে নিটের ফেব্রিক। এই স্লিপটা একটু বড়ই থাকতে হয়, কারণ বড় না থাকলে এই বডি টান খাবে। বডি একটু ছোট থাকবে, স্লিপটা একটু বড় থাকবে। কতখানি বড় থাকবে সেটা হচ্ছে এখানে হাফ ইঞ্চি ফ্রন্টটা কাটা পড়বে আর ব্যাগে অ্যাড হবে। এটার জন্য কি করতে হবে, অল্টার F2, 1.2 অ্যাপ্লাই, কমাই দিতে হবে, -1.2 অ্যাপ্লাই, কত আছে দেখি। সেন্টিমিটার বড় আছে, যদি 1 সেন্টিমিটার বড় থাকে টেপটা আনফোল্ড করতে হবে। ফোল্ড আনফোল্ড, টেপের ফ্রন্ট কোনটা ব্যাক কোনটা চিনা কিন্তু খুবই প্রবলেম। নিটের স্লিপে তেল পাট লাগে না, প্রয়োজন নেই, শুধু ফ্রন্টে দিলে হবে, পরে প্রয়োজন নেই নিটের। আর ইনসাইডের পার্টসগুলো একটু লুজ থাকতে হয়। আমরা এখানে কাটমার্ক দিব যেটা, সেটা হচ্ছে ব্যাগের দিকে 29.92, এখানে হচ্ছে 0.9 mm ব্যাগে বড় আছে, আমাদের এখানে ব্যাগের দিকে বড় রাখতে হবে। তাহলে কাটমার্ক ফন্টেটা হবে এখান থেকে 9.9, যেহেতু ওইদিকে বেশি আছে, সেন্টার থেকে 9.9 বেশি আছে, তাহলে আমরা এখান থেকে একটা স্প্লিট দিই। আমাদের স্প্লিট নেওয়ার জন্য যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অল্টার F10 দিয়ে লাইনের উপর দিয়ে ডবল বাটন একসঙ্গে ক্লিক করে দিলে এরকম ডবল বাটন একসঙ্গে ক্লিক করে দিলে এরকম একটা প্লাস অ্যারো আসবে, এখানে ক্লিক করে 0.92 এখানে দিয়ে দিলে এটা হচ্ছে, এটা কিন্তু ফ্রন্ট এটা একটু ছোট থাকবে। এখানে এই শেপটা হালকা একটু স্মুথ করে দেব, হালকা করে একটু স্মুথ করে দেব, এখানে এইটা একটু স্মুথ হালকা। এখানে হচ্ছে অল্টার F5 দিয়ে নোস মার্ক একটা দিয়ে দিলাম, এটা তুলে দিলাম। এখানে আমরা লিখে দেব স্টাইপ করে ফ্রন্ট, এই সেটটা ফ্রন্ট, অ্যানোটেশন এখানে ফ্রন্ট FRNT ফ্রন্ট। ব্যাগের সাইডে কিছু লেখার দরকার নেই, ফ্রন্ট। ভিউয়ার্স, এখন আমরা স্লিপটা আর্মহোলের সঙ্গে মিলাবো। মিলানোর জন্য দেখতে হবে বডি কত আছে আর স্লিপ কত আছে। তো আমরা এটার জন্য অল্টার 9 কিবোর্ড থেকে নিয়ে দুটা লাইনের উপর ক্লিক করে আমরা দেখব কত আছে। এখানে যে 58.92, এখানে কত আছে, এখানে আছে 60.5। তো এই 60.5 আর এই 50 কত দেখলাম
58.92। এটা আমরা দুই ভাগে ভাগ করব। ভাগ করার জন্য সহজ একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে ব্যান্ডিংয়ে যাইতে হবে। ব্যান্ডিংয়ে দুটোর উপর দুটো ক্লিক করে দেব। দেওয়ার পরে যে লেন্থ আসছে, এই লেন্থ হচ্ছে মানে এখানে যে জয়েন্টের জন্য একটা পয়েন্ট আসছে, এই পয়েন্টটা আমরা ডিলিট করে দেব। পয়েন্ট ডিলিট। কিবোর্ড থেকে কন্ট্রোল F1 ডিলিট দেওয়ার পরে এখানে আমরা স্প্লিট দিয়ে দেব। কন্ট্রোল F10 মিড পয়েন্ট, এখানে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে মেজারমেন্ট কত হয়েছে এটা আমরা দেখব যে কোন পাশে কত আছে। এখানে কত আছে, এখানে কত আছে। এখানে আছে 29.46, এখানে আছে 29, এখানে আছে 29.92। তো আমরা এখান থেকে 29-এর যে পার্টটা বড় পার্টে আমরা স্প্লিট দেব 29.45। তো এখানে কন্ট্রোল F10 এই স্প্লিট নিয়ে লাইনে ক্লিক করে এই মাথার মধ্যে টান দিয়ে নিয়ে ধরে ছেড়ে দেব। দেওয়ার পরে এখানে ব্যান্ডিংয়ের যে লেন্থটা আছে 29.45, এটা দিয়ে দেব। 29.45 দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছি এখানে 0.47 দূরে একটা স্প্লিট হয়েছে। তো আমরা এখানেই যদি স্প্লিট দিয়ে দিই এই 4 মিলি দূরে, এখানে সেন্টার ধরি, তাহলে কিন্তু আমাদের এই স্লিপটা খুব সহজেই অ্যাটাচ করা যায়। তো এটার জন্য কি করতে হবে, একটা নোজ মার্ক দিতে হবে। নোজ মার্কের জন্য অল্টার F5 দিয়ে আমরা এখানে একটা নোজ মার্ক দিয়ে দিলাম। আর এই স্লিপের মাঝখানে, স্লিপের মিডলে একটা নোজ মার্ক দিয়ে দিলাম। নোজ মার্ক, এখানে একটা নোজ মার্ক দিয়ে দিলাম। এখানে একটা স্প্লিট পয়েন্টও দিয়ে দিলাম। এটা স্প্লিট পয়েন্ট আগের থেকে ছিল, আমি এটা ডিলিট করে দিয়েছি, যার জন্য আবার নতুন করে দিতে হলো। এই মেজারমেন্টগুলো আমরা রিমুভ করে দিলাম। জিনিস এটার সঙ্গে এটা শোল্ডার জয়েন্ট লাগালাম। ক্লবিং যেটা করতে হবে সেটা, এটা হচ্ছে ব্যাগ, আর এটা ব্যাগ। তাহলে আমার ব্যাগের সঙ্গে ব্যাগটা দেখবো ঠিক আছে কি না। এখানে আমাদের ক্লিপ একটু বড় আছে, কয় মিলি বড় আছে এটা আমরা দেখে নিই। ক্লিপ এখানে 0.86 বড় আছে, বডির থেকে স্লিপ বড় আছে, এটা প্রয়োজন আছে। এখন দেখবো যে ফন্টটা কিভাবে হয়। ফন্ট দেখার জন্য প্রথমে এখানে ক্লিক করে দিতে হবে। ডিরেকশন চেঞ্জ, যেহেতু স্লিপটা এদিকে যাবে। ওকে, তারপর ফন্টে ক্লিক করে দিলাম। ডিরেকশন চেঞ্জ। ওকে, এখান থেকে এই পয়েন্টে শুরু হয়েছে, কিন্তু এই পয়েন্টে শুরু হয়েছে, এখান থেকে এখানে যা শেষ। তার মানে দুই দিকে সমান থাকার কথা, দুই দিকে সমান আছে। এখানে কিন্তু 7.73, 1 মিলির মতো কম বেশি আছে, 1 মিলি। এটা একটু সরে দিলেও দেওয়া যায়, না দিলেও কোনো প্রবলেম নাই। এটা কিন্তু হয়ে গেছে। আগের মতো করে ঘুরাবো। এখানে হচ্ছে গ্রিন লাইন প্রেজেন্ট
এখানে রিলেজেন পিস আর হচ্ছে এখানে রিলেজেন গ্রিন পাবলিক গ্রিন। যদি আমি গ্রিনল্যান্ড আগের মতো রাখি তাহলে হচ্ছে এই আগের মতো রাখলে হচ্ছে রিলেজেন পিস দিলে আগের মতো থাকবে। আর এই রিলেজেন গ্রিন পাবলিক গ্রিন যদি দিই তাহলে কিন্তু গ্রিন লাইনটা ঘুরে যাবে। তো আমরা রিলেজেন গ্রিন লাইন ঘুরাবো না, পার্টসগুলো শুধু ঘুরাবো। সেক্ষেত্রে আমাদের এখানেই থাকবে। এগুলোর মধ্যে ক্লিক দিয়ে দিলে কিন্তু যে পার্টস যেভাবে ছিল সেভাবেই থাকবে। তো ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু এই পয়েন্টটা হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের কাজ শেষ। এটা আমরা ক্লোজ করে দিলাম। এখান থেকে র্যাংল্যান্ডের যে স্লিপটা আছে এটা কিন্তু অটোমেটিকলি এমনিতেই মিলে যাবে। এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট। তো আমরা এখান থেকে র্যাংল্যান্ডটা একটু দেখে নিই, র্যাংল্যান্ড কি অবস্থায় আছে। এটা হচ্ছে র্যাংল্যান্ডের ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। আমরা এখান থেকে মিলিয়ে দেখে নিই কি হয়। শিফট ডব্লিউ চেঞ্জ এখানে কিন্তু পয়েন্টের সঙ্গে এটা মিলে গেছে। এখানে কিচ্ছু করতে হবে না। ওকে, এটার সঙ্গে এটা কি আছে, এখান থেকে এটা ওকে। এটা হবে এরকম স্লোবিং, হবে এরকম স্লিপ লাগলে। হ্যাঁ, তো এটা ক্যান্সেল দিয়ে দিলাম, ক্যান্সেল। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করছি। বাকি কাজ পরবর্তী ভিডিওতে দেখাবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।